উপস্থিত সুধীবৃন্দ, আজ আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যা একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আর তা হলো ধৈর্য বা সবর। আমাদের জীবনটা একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে কখনো সুখ আসবে, আবার কখনো কঠিন বিপদ আমাদের ঘিরে ধরবে, কিন্তু একজন প্রকৃত মুমিন কখনোই বিপদে ভেঙে পড়ে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বলেছেন যে, তোমরা ধৈর্য ও সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। একটু ভেবে দেখুন, যার সাথে স্বয়ং সৃষ্টিকর্তা আছেন, তার ভয় কিসের? আল্লাহ আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন যে তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন, কখনো ক্ষুধা দিয়ে, কখনো জানমালের ক্ষতি দিয়ে। কিন্তু এই কঠিন সময় যারা ধৈর্য ধরবে, তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ শিখিয়েছেন যে ধৈর্য হলো মুমিনের জন্য একটি আলোকবর্তিকা। তিনি বলেছেন, কোনো মুমিন যখন সামান্য একটা কাঁটার খোঁচাও পায়, বিনিময়ে আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেন। আসলে ধৈর্য মানে কেবল মুখ বুজে সহ্য করা নয়, বরং বিপদে পড়েও আল্লাহর উপর অবিচল আস্থা রাখা এবং নিজের জিহ্বাকে সংযত রাখা। যারা বিপদের শুরুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর ফয়সালা মেনে নেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটি বিশেষ ঘর নির্মাণ করেন। তাই আসুন, আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ওপর ভরসা করি। কষ্ট যত বড়ই হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চেয়েও অনেক বেশি বড়। আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমিন।